আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নান্দাইল রোড বাজার এবং আশেপাশের এলাকায় সনাতন পদ্ধতিতে অর্থাৎ নিজস্ব পদ্ধতিতে অল্প খরচে হারিকেন এবং তুষ পদ্ধতি ব্যবহার করে কিভাবে তারা হাঁসের বাচ্চা উৎপাদন করে এবং এখান থেকে ভালো মুনাফা অর্জন করে, সেটা আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং তাদের কিছু কথাবার্তা আপনাদেরকে শোনাবো এবং সেই সম্পর্কে একটি ধারণা দিব। তো চলুন প্রথমে আমি কিছু কথা বলে নিচ্ছি, একটা বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এর জন্য আপনার মূলধন খুবই স্বল্প মূলধন হলে হবে। একটা টিনের মাচা অথবা একটা টিন শেড ঘর অথবা একটা পরিত্যক্ত একটা জায়গা যেখানে আপনি একটা মোটামুটি টিনের শেড করে নিতে পারেন। সেই শেডের মধ্যে অল্প কিছু জায়গাতে আপনি বাঁশ বেত দিয়ে করতে পারেন অথবা টিন দিয়ে করতে পারেন। আপনার সুবিধা মতো আপনি সেটা তৈরি করে নেবেন কাঠ বাঁশ দিয়ে। সেটা যদি আপনি ছোট আকারে করতে চান 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, আপনার যে মূলধন সেই চাহিদা অনুযায়ী আপনি করতে পারবেন। তার জন্য আপনি যদি নান্দাইল রোড বাজারে আসেন, সেখানে এসে আপনি বাস্তবে দেখে যেতে পারবেন। আমি ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে অনেক কিছু দেখাবো, বুঝতে পারবেন, দেখে যেতে পারবেন। অথবা ওনাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে ওনারা এখানে যে শ্রমিক আছে, দক্ষ শ্রমিকরা, যদি আপনি আসেন বা করতে চান, এখান থেকে শ্রমিক নিয়ে আপনি তার মাধ্যমে কাজগুলো করাইতে পারবেন। তার জন্য আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে, একটা জায়গা ঠিক করতে হবে, ওই জায়গাতে একটা শেড করতে হবে এবং আপনার মূলধনের যতটুকু আছে ওই পরিমাণ জায়গাতে আপনি শেডটা করে সেই টাকা অনুযায়ী আপনি কাজটা শুরু করতে পারেন। তো প্রথমে আপনাকে শেডের মাঝে একটা তুষ প্রয়োজন হবে, কাঠ বা বাঁশ প্রয়োজন হবে, একটা খড়ের গাদার মতো করে নিতে হয়, সেটা আমি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে সেখানে কিছু হারিকেন লাগবে। বর্তমানে অনেকে হারিকেন না হলে কারেন্টের যে বাল্ব আছে, বাল্ব দিয়ে করা যায়। আপনার জন্য যেটা সুবিধা, হারিকেন হলে সবচেয়ে ভালো। তারা মূলত হারিকেন দিয়ে করে থাকে। তো প্রথমে তারা যে কাজটা করে, বিভিন্ন ফার্ম থেকে বা এলাকা থেকে তারা ডিম সংগ্রহ করে, হাঁসের ডিম, এবং এখানে একটা কথা বলে রাখি, এমন হাঁসের ডিম নিতে হবে ফার্ম থেকে যে হাঁস, এখানে হাঁস আছে, হাঁস ছাড়া যে ডিম সেই ডিম দিয়ে হবে না। হাঁস আছে এরকম ডিমগুলো আপনাকে নিয়ে আসতে হবে। তারা মূলত গ্রাম থেকে নিয়ে আসে, সেটা 7 টাকা 8 টাকা করে প্রতি পিস পড়ে। তারপর ওরা 100, 500, 1000 ডিম বিভিন্ন শেড আছে, শেড অনুযায়ী তারা নিয়ে আসে। আনার পরে ডিমগুলোকে ওরা তার প্রথমে প্রাইমারি একটা গ্রেডিং করে ছোটো ডিমগুলো বাদ দিয়ে দেয়। তারপর যেগুলো একটু ভাঙ্গা ফাটা আছে ওগুলো বাদ দিয়ে দেয়। তারপরে ডিমগুলাকে তারা তাদের অভিজ্ঞতা হয়ে গেছে একটু রুদ্রে দেয়। সেটা যদি নর্মাল রোদ হয় তাহলে 1 ঘন্টা, যদি রোদের টেম্পারেচার বেশি হয় তাহলে আধা ঘন্টা। এরকম রোদ দেওয়ার পরে তারা কি করে ডিমগুলোকে গ্রেডিং করে, যেটা প্রথমে বললাম নষ্ট বা ভাঙ্গা বা নরম যেগুলো শেড ওগুলো বাদ দিয়ে দেয়। বাদ দেওয়ার পরে তারা কি করে গামছা অথবা শাড়ি কাপড়ে দিয়ে পুটলি করে, এক একটা পুটলিতে তারা 35 থেকে 40টা ডিম দেয়, দিয়ে তারা আলাদা আলাদা পুটলি করে। এটা আমি দেখাবো ভিডিওতে, আপনারা বুঝতে পারবেন। আমি প্রথম বলে নিচ্ছি, এই পুটলি করে এক একটা পুটলিগুলো ওরা কি করে শীত চারপাশে তুষ দিয়ে একটা গর্ত আকারে একটা করে, চুলা বলা হয় সেটাকে, ওইটার ভিতরে এক একটা পুটলিতে তারা 10টা 15টা সাইজ অনুযায়ী দিতে পুটলি বসায়। আপনার যদি সাইজ বড় হয় তাহলে একটু বেশি বসাইতে পারবেন। 800 থেকে 1000 ডিম বসানোর পরে এরকম কয়েকটা পুটলিতে মানে চুলা থাকে এক একটা সেটে। দুই পাশে যদি আপনার 8টা চুলা থাকে অথবা এক সাইডে যদি আপনার 10টা চুলা থাকে, তাহলে প্রথম ধরেন 1 নম্বর চুলাতে যদি আপনি ডিম রাখেন, 2 নম্বর চুলাতে একটা হারিকেন রাখে, 3 নম্বর চুলায় আবার ডিম রাখে, 4 নম্বর চুলায় আবার হারিকেন, 5 নম্বর চুলায় আবার ডিম। এরকম ভাবে ক্রমান্বয়ে তারা সাজানোর পরে ওই গুলাকে কি মানে হারিকেন গুলাকে রেখে উপরে তারা তুষক দিয়ে এটাকে ঢেকে রেখে দেয়। তো 3 ঘন্টা পরে আবার তারা কি করে, ওই পাশে যেখানে হারিকেনটা ছিল অথবা ভাল্ব ছিল ওই চুলাটাতে আবার পাশের চুলার যেরকম 1 নম্বর চুল আগে ডিম ছিল, 1 নম্বরটাকে 2 নম্বর কোপড়িতে বা চুলাতে নিয়ে আসে, আর লাইটটাকে তারা 1 নম্বরে আবার নিয়ে যায়। এরকম ভাবে 14, 15 বা 16 দিন লাগে। এটা হচ্ছে ডিমের কন্ডিশন বুঝে
এই সময় প্রত্যেক 3 ঘন্টা পর পর তারা এইভাবে অল্টারনেটিভ চেঞ্জ করতে থাকে, উপরে পুটলি নিচে, নিচে পুটলি নিচে, 3 ঘন্টা পর পর এক সাইডে আরেক সাইডে দিতে থাকে। টেম্পারেচার যদি বেশি হয়, গরম বেশি হয়, তাহলে তারা কি করে উপরে তোষকগুলো সরাই দেয়, যদি ঠান্ডা থাকে তোষকগুলো বানায় দেয়। এরকম ভাবে 14 থেকে 15 দিন, 13 দিন, 16 দিন পর্যন্ত তারা এই কাজটা করে। এই সময় পরে তারা কি করে ডিমটাকে আবার একটা গ্রেডিং করে, গ্রেডিং করে দেখে যে ডিমগুলো মনে হয় সমস্যা, সেই ডিমগুলোকে সরাই ফেলে, সরাই পরে তাদের আবার একটা বেডশিট বলে, চোলার উপরে তারা একটা মাচার মতো করে, ওটার নিচে তুষের উপরে তারা বিছানা দেয়, বিছানার উপরে কি করে ওই পুটলিগুলো এখান থেকে বের করে নিয়ে ওখানে রাখে। রাখার পরে ওইখানে রেখে পুটলিগুলা থেকে ডিমগুলা বের করে ডিমগুলাকে ওই বিছানায় ক্রমান্বয়ে সাজিয়ে রাখে। ভিডিওতে আপনারা আরো ক্লিয়ার হবে, সাজিয়ে রাখে। যদি টেম্পারেচার বেশি থাকে বা গরম থাকে তাহলে ওইগুলাকে তোষক দিয়ে ঢাকে না, আর যদি টেম্পারেচার কম থাকে সেগুলা উপরে আবার তোষক দিয়ে ঢেকে রাখে। তো ঢেকে রাখে এইভাবে তারা যদি 15 দিন হয়, এর সাথে আরো 13 দিন, মানে 27 দিনের মতো ওইভাবে ডিমটাকে ওই মাচাতে রাখে। 27 দিনের পরে তাকে তোষকগুলা যখন ছড়াই দেয়, ছড়াই দেওয়ার পর ওপেন টেম্পারেচারে তখন ডিমগুলা থেকে বাচ্চা অটোমেটিকলি বের হইতে থাকে। তাহলে এটা 28 দিনের মধ্যে, 28 দিনের দিনে গিয়ে দেখা যায় মোটামুটি সব ডিম থেকে বাচ্চা বের হয়ে গেছে। তখন তারা কি করে ওইগুলাকে একটু গ্রেডিং করে এই খোসাগুলা সরাই ফেলে বাচ্চাগুলোকে আলাদা একটা জায়গাতে রাউন্ড করে ওইখানে তুষ দিয়ে ওইখানে বাচ্চাগুলো রেখে দেয়। তখন তারা 1 দিনের বা 2 দিনের বাচ্চাগুলো তখন তারা বিভিন্ন জায়গায় পাইকার, ওদের সাথে ডিলার আছে, ওদের মাধ্যমে তারা বিক্রি করে। তা আমরা কথা বলে যেটা জানতে পারছি, এক একটা ডিম তারা ক্রয় করে 7 টাকা 8 টাকা, মানে সিজনের সাথে এটা তারতম্য হয়। তার সাথে ওদের প্রত্যেকটা ডিমের মাঝে যে লেবার লাগে, তারপরে খারিকেন বা কেরোসিন, শেড, যাবতীয় ওদের যে খরচগুলা ধরে আরো 2 টাকা খরচ হয়। তাহলে 7 টাকা কিনলে 9 টাকা, 8 টাকা কিনলে 10 টাকা। তখন তারা চাহিদার ভিত্তিতে তারা এভারেজে 12 টাকা, 15 টাকা, 20 টাকা, 22 টাকা, 25 টাকা পর্যন্ত বাচ্চাগুলো বিক্রি করে। তাহলে তাদের দেখা যাইতে 2 টাকা 5 টাকা সিজন অনুযায়ী যখন চাহিদা বেশি থাকে তখন একটা বাচ্চাতে বা একটা ডিমে তাদের 10 টাকা লাভ হয়, 12 টাকা লাভ হয়, এভারেজে এই লাভটা তাদের থাকে। তাই আপনারা যারা আগ্রহী তারা এখান থেকে এসে দেখে অভিজ্ঞতা নিন, এবং তারা খুবই আন্তরিক, আপনাকে আপনার সুন্দর করে দেখাবে, বুঝে বলে দিবে। এখান থেকে যদি শ্রমিক নিয়ে গিয়ে করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আশা করি আপনারা এর মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবেন, উদ্যোক্তা হবেন, এখানে আরো লোকের কর্মসংস্থান হবে। তো চলুন আমরা ভিডিওর মাধ্যমে জিনিসগুলো আরো বিস্তারিত দেখি এবং তাদের কিছু কথাবার্তা পরামর্শ আমরা শুনি। আপনার আমার থেকে দিতে হবে, যেখানে অনেক তুলে দিই। আমরা যেখানে 1000 ইয়ে আছে, হাঁস আছে, তাহলে 1000 হাঁস আপনি ওই একদিনে 5 দিন পরে আনেন, তাহলে একটা 1000-এর বয়স থাকবো 1 দিন, আর 1000 বয়স থাকবো 2 দিন, আর 1000 বয়স থাকবো 3 দিন, আর 1000 বয়স থাকবো 5 দিন। এখানে তো একবারে আমরা আনলেন, তাই না? একবার আনলেন না, 5 দিন কিন্তু হয়ে গেল। সেই 5 দিন আমরা 28 দিন কেন মেনটেন করেন? হিসাব নাই, বসানোর পরে হচ্ছে হিসাব। আপনি 10 দিন পরে ডিম আনেন, সমস্যা নাই। কয়দিন পর্যন্ত ডিম আনা যাবো? কয়দিন পরে আনা যাবো ডিমটা? সর্বোচ্চ 5 দিন। সর্বোচ্চ 5 দিনের বাচ্চা এই ডিম নেওয়া লাগবে না, তার বেশি দিনের ডিমটা নেওয়া যাবে না এই বছরের জন্য। হ্যাঁ, সর্বোচ্চ 5 দিন, তার বেশি ডিম নিলে ওরা উল্টা বলা হয়ে যাবো, তাই না? ওরা ও হবে না, তাই না? নাকি আপনার ধারণা কি? আমরা 6 দিনে ও শীতের মধ্যে আমার কয়েক শীতের দিনে আবার 6
6-7 দিনে, হ্যাঁ? হ্যাঁ এই যে 6-7 দিনে বাচ্চাকে ডিম দিলেন, কিন্তু তারপরে 28 দিনে বসে তার রাখতে হবে। হ্যাঁ 2.5 দিন করে 28 দিন লাগবে, তাই না? বসানোর পর 28 দিন লাগবে। 28 দিন লাগবে। তাহলে আপনার আনার পরপরই রোদ দিতে হবে। আচ্ছা, রোদ দিতে হবে এমন করি আছে যে আমার এতগুলো রোদ একবার দেওয়া লাগবে, না আগের বার হলে চলবো। আমি যে দিদি মানলা সব দিয়ে একবার দিতে হবে। তাহলে একবার এখানে যে কটা বসাবো বসত করি এর উপর দিকে আমি এখানে একবার আমি এনে তো জায়গা আছে অতটুকু যদি পরিমাণ মতো আচ্ছা, রোদ কতদিন দিন কত রাখতে হবে? কতদিন দিন দিতে লাগবে? তাপ মাপি যেটা ঠান্ডাও না গরম যে তাপটা এটা দেয়া মানে রোদ কতক্ষণ রাখবে? রুদ্রে যখন আমরা তাপমাত্রা ঠিক সঠিক হয়ে দেবো গা তখন কেমন আমরা এই ডিম বললি যেমন এই ডিমটা রোদে দিলাম দিলে তখন ঠান্ডা আছে দিলে পরিমাণ মতো যখন আমরা যোগ্য হয়ে দেবো গা তখন আমরা দিলে এক চেপে শরীরে আবার পুতলা মেলায় আবার না পুটলা কথা আগে বলেন কেন? আপনি তো ইয়ে দিছিলেন এমনি পুরা ছেড়ে দিছিলেন, সাইরে দিলাম দেয়া এই যে আনার পরে পুটলা বানবেন। ট্রেন থেকে চলে ট্রেনে পুতলা বানাই তাতে এই যে এখন যে রোদ উঠছে এই রোদ দেখে দেওয়া যাবো, হ্যাঁ? বেশি এর দেওয়া যাইব, তবে কম সময়ে ফাটা ভাঙ্গা বাচ্চে ফাটা ভাঙ্গা থাকতো না, চুল ফাটাও থাকতো না। আবার কেন আছে একটা সাম্বারটা আছে এটা বাচ্চা আমরা আলাদা করে সেটা আমরা বুঝতে দিতাম আলাদা করে যেটা চলবো বাচ্চা পুরা যুগ্য এটা যেমন বেশি হয়ে যাচ্ছে তখন আমরা সঠিক যেটা যে তাপটা লাগবো সুঙ্গার বিতে পড়তে এই তাপ পরিমাণ মতো হইলে পরে এখান থেকে রোদ থেকে ডাইরেক্ট আইনে যদি সুঙ্গার করে লাইতে নষ্ট হয়ে যায়। বেশি তাহলে রোদ একদিন দিলে তো হয়ে যায়, তাই না? মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা ও 1.5 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা, তাই না? আর এই করে তো আপনার আধা ঘন্টা যাবো, তাই না? আধা ঘন্টা রোদে আনার পরে আপনার পুটলা বানতে হবে, তাই না? রোদে আনার পরে রোজ থেকে আমরা পুতলা বানিয়ে দেয় ওখান থেকে, না? হ্যাঁ 35টা পুটলা বানবেন না? 25টা না? 35-40 আচ্ছা 25 থেকে 40 ওই ইয়ে দিতে হবে, তাই না? ওই দিনে ওই বস্তু দিতে হবে, তাই না? এই যে পুটলা করার পরে কতক্ষণ পর চেঞ্জ করা লাগে? এটা পুটলাটা উপর নিচে করা লাগে না? 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা পর না? এটা হলো হাইকেন পদ্ধতি আমরা যেটা করি। হ্যাঁ হ্যাঁ হাইটা বলছি। একটা সুন্দর মধ্যে হারিকেন আর তুষ কতদিন তুষ আছে, তাই না? 3 ঘন্টা পর পুটলা উপর নিচে করতে হবে, তাই না? উপরটা নিচে নিচে উপরে দিতে হবে। তো এক সুন্দর থেকে আরেক সুন্দর পরিবর্তন করো। একটা মধ্যে হাইকেন থাকবো, আরেকটার মধ্যে ডিম থাকবো। দুই পাশে তো দুইটা সুন্দর থাকে, হ্যাঁ। আর মাঝখানে সুন্দর থাকে হারিকেন। যেমন এই যে দুইটা সুন্দর দেখতে, এই যে দুইটা সুন্দর, কানের দুইটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ একটার মধ্যে হাইকেন, একটার মধ্যে ডিম। জি, হ্যাঁ। এটারও 3 ঘন্টা পরে আমরা খাবো। ও হারিকেনটা আবার এটার মধ্যে আনা লাগবো। হ্যাঁ, আর এই ডিমেরটা হাইকেন। তারপরে দুইটা ও একইভাবে। কিভাবে? একটার পর একটা। একটা ডিম, একটা চিনি দিয়ে হাইকেন। কোনটা মনিস করাই লাগবো, হ্যাঁ? হুম। আবার ওদের ই পাশে করলে ওই একটা আড়ে নেওয়া লাগবো, প্লাস উপর নিচে করা লাগবে। এই সব দিতে উপরে করছে এবং টুঙ্গা, হ্যাঁ? টুঙ্গা পরিবর্তন করা লাগবে, তাই না? প্রতিদিনের মধ্যে 16 প্রতি বছরে 16 থেকে 18
কি পুটলা থাকে, হ্যাঁ? এবং উপরে নিচে এবং তোমরা হারিকেন এবং পুটলা। আচ্ছা, এরপরে আপনি এই যে আপনার 3 ঘন্টা পর তাই না? 3 ঘন্টা পর তুমি বললো যে এইভাবে কতদিন পর্যন্ত চলবে? এইভাবে 10 দিনে কয় দিন? 12 15 দিন না? 12 থেকে 15 দিন না? এরপরে এই যে আচ্ছা, তো তারা 12 থেকে 15 দিন। এরপর না, এই যে এখানে যে বদলা চুঙ্গার উপরে কি কোনো ল্যাপ তো দেওয়া লাগবে, বুদ্ধা দিতে হয়? এই যে হ্যাঁ, এখানে সালা আছে ছালা, হুম। ছালার উপরে ল্যাপ না? বদল করবো। এরপরে কি ব্যাট না, এগুলো ব্যাট করে দিতে হবে, ব্যাটে দিতে হবে। তাপমাত্রা ওপর 2.5 দিন করে আচ্ছা, বেডে দিতে হবে তাই না? বেডে নিয়ে এইভাবে ওইভাবে বিছাইতে হবে তাই না? আমার কাছে যে পেঁয়াজ আছে ইনভেস্ট মারছি এর কোন কোন আমি জানি না ভাই হয়ে গেছে। ওই যে ওখানে যে জেলা আছে, হ্যাঁ, 12 থেকে 15 দিন পরে ওখানে নেওয়ার পরে, হ্যাঁ, নেওয়ার পরে কি এটার উপরে এই যে ভাই এই যে আপনি আসেন এটার উপরে এখন করতে হবে উদাম লাগবে, এই যে উপরে এইভাবে কত চলবে বাকি বাকি দিনগুলা এখানে থাকবে এটা, এখানে কি ফুটবে, এখানে ফুটবে, এটা একটা পরিবর্তন করবো না তো
তারপরে